আমি কোনো অন্যায় করিনি, আমি তো লালনকে ভালোবাসি বলে করেছি। আমি ফুলঝুরিকে আমার জীবন থেকে সরানোর জন্য যা করেছি, আমি কোনো অন্যায় করিনি। প্লিজ। আপনার মেয়ে এখনো এই ধরনের কথা বলে যাচ্ছে? আপনাদের যা করণীয় আপনারা করুন অফিসার, কোনো অপরাধীর প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। তুমিও কেন সকলের মতন কথা বলছো বলো তো? চোরি তো তোমার মেয়ে, তুমি ওকে বাঁচানোর একটা চেষ্টা পর্যন্ত করবে না? আমরা থানায় যাব, আমরা ওকে বের করে নিয়ে আনবো। যতই তুমি আমাদের ভুল বোঝো, কিন্তু আমাদের বাড়ির মেয়ে জেলে যাবে এটা তো আমি অন্তত মেনে নিতে পারবো না। চেষ্টা করবো। এখন আর তুমি রাগ করে থেকো না, এখন কি রাগ করার সময়? তুমি যাও, চড়ুইকে গিয়ে বাঁচাও আগে। বেল করাতে হলে বুলেট আছে, বর্দা আছে, ওরা যাবে। কন্যা আশীর্বাদ না করে আমি এখান থেকে একটি পাও নড়ব না। তুমি আর মানুষ নেই, তুমি মানুষ নও, মানুষ নও তুমি। হ্যাঁ চান্দ্রি, গর্ব করে আমি এইটুকু বলতে পারি যে মা আমাকে মানুষ করেছে। তুমি শত চেষ্টা করেও আমাকে অমানুষ করতে পারোনি। বুঝলে, আজকে আমার সমস্ত কথা তোকে শুনতে হবে। এক্ষুনি এই মুহূর্তে তুই ওই আশীর্বাদের আসনে গিয়ে বস, বস বস বস। আর না করো না ফুলঝুরি, আর না করার জাস্ট কোনো মানেই হয় না। আজ এই আশীর্বাদের আসনে তোমাকে বসতেই হবে ফুলঝুরি। ফুলঝুরি, তোমার দিক থেকে লালনের এইটুকু রিওয়ার্ড তো পাওয়া উচিত, বলো? এইটুকু পুরস্কার তোমাকে লালনকে দিতেই হবে আজ। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে অবিশ্বাস করেছে ফুলঝুরি, একমাত্র লালন তোমার সঙ্গে অভিনয় করে চড়ুইয়ের কনফিডেন্স নিয়ে এই সমস্ত কিছু বের করেছে। আর যদি লালন না থাকতো, লালনের সাহায্য ছাড়া পুলিশের পক্ষে এই কাজ এত তাড়াতাড়ি করা কিছুতেই সম্ভব হতো না। তাই আজ আর না করো না প্লিজ। এটা স্বীকার না করে উপায় নেই যে লালন যদি সহযোগিতা না করতো তাহলে আমরা এত তাড়াতাড়ি এত কিছু বের করতে পারতাম না। আশা করি এখন ছবিটা আপনাদের কাছে একদম পরিষ্কার। তবে একটা কথা, শুধু চড়ুই গাঙ্গুলি নয়, এই ঘটনার সঙ্গে যত লোক জড়িত সবাইকে আমরা অ্যারেস্ট করেছি, সবাই গাড়িতে বসে আছে। এই শোনো, ওকে নিয়ে চলো। আর হ্যাঁ, হ্যান্ডকাপ পরানোর দরকার নেই, এমনি নিয়ে চলো, আমি এগোচ্ছি। আরে সে কি হবে স্যার, এগোচ্ছি বললি কি এগোনো যায়? আজকে এই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান। আরে বাবা, আমার মেয়ের আশীর্বাদ হচ্ছে তো কি হয়েছে? এ বাড়ির আরেকটি মেয়ের তো আজকে আশীর্বাদ, মিষ্টি মুখ করে যাবেন না মির্জা? হ্যাঁ রে, ঠিকই তো বলছি। আরে কি মুশকিল, আজকে 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 এত আয়োজন, এত এত আলো, এত ফুল, এত মিষ্টি, এত খাবার দাবার, আর হ্যাঁ একটু মিষ্টি মুখ করে যাবে না? আজকের দিনে মিষ্টি মুখ না করে গেলে যে অকল্যাণ না অফিসার। থ্যাংক ইউ স্যার, তবে আমরা অন ডিউটি আছি। কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না, মানে একটু অবাক হচ্ছে আর কি। আপনার মতো বাবার এইরকম একটা মেয়ে হলো কি? স্যার, নিয়ে চলো। স্যার 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 দাঁড়ান না, আমরা কথা বলবো এটা নিয়ে। ওকে ওকে নেবেন না, ওকে নেবেন না, আমরা কথা বলে সলভ করে নেবো। আমি জানি আমি যাবো না। স্যার স্যার আমরা বাবা বাবা তুমি বলো না স্যার, ওকে ছেড়ে দাও না। বাবা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিন, আমরা কথা বলবো। আমি তো তোমার মেয়ে বলে পুলিশ মারণ করব, দাঁড়িয়ে আছো কেন? টানছে আমাকে, আমি যাবো না, ছাড়ো না বাবা, প্লিজ হাতটা ছাড়ো না। মা কি করছে? আমি যাবো না, আমি কিছু করিনি। কথা বল, আমি কথা বলবো। চড়ুইকে আমি কিছু করিনি, আমি জানি, আমি ওকে আমি কিছু করিনি।
জীবনে জীবন জোড়া লেগে যায় ধুলো কোনারে হাওয়ায় হাওয়ায় জীবনে জীবন জোড়া লেগে যায় ধুলো কোনারে হাওয়ায় হাওয়ায় ধুলো কোনায় ধুলো কোনায়। আমি কিন্তু এই আশীর্বাদ অনুষ্ঠানে নেই, আমাকে বাদ দিতে হবে। কিছু করার নেই বাবা, তোমার জীবনের সব সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি, আমার জীবনের সব সিদ্ধান্ত তুমি নাই মানতে পারো, তা বলে আমার সিদ্ধান্তগুলো বদলাবে না। আমি আজকে ফুলঝুরিকে কয়েকটা কথা বলেছি বাবা। ফুলঝুরি, আমি তখন তো তোমাকে সব বললাম, তুমি কিন্তু মনে মনে ভেবো না মা যে এখন আমার ছেলে বলছে বলে আমি রাজি হয়েছি। আমি এই বিয়েতে সম্পূর্ণভাবে রাজি না। আমার স্বামী, আমার মেয়ে, এরা হয়তো রাজি নয়, হয়তো কেন রাজি নয়, নইলে কিরে ডলি আমার মুখটা ভার করে দাঁড়িয়েছিস? আমার কথাটার কি দাম আছে বলো মা? শুধু ভাইকে একটাই কথা বলবো, এরকম বিপদের সময় মেয়েটাকে ছেড়ে দিল। এই নিয়ে আর কোনো কথা বলো না, আমার মেয়েকে নিয়ে প্লিজ কোনো কথা বলো না, সেটা আমার কাছে অত্যন্ত লজ্জার। দয়া করে আপনারাও আমার মেয়ে সম্পর্কে একটিও কথা বলবেন না প্লিজ। তুমি কেন এরকম করছো গো? কেন এরকম করছো বলো? চোরি তো আমাদের মেয়ে তো চোরি। ওকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে, চোরের আশীর্বাদটা ভণ্ডুল হয়ে গেছে। তুমি কেন চোরের কথা ভাবছো না বলো? কেন ভাবছো না? তুমি চোরের আশীর্বাদের কথা ভাবো, চোরকে কি করে পুলিশ থেকে বাঁচাবে সেটা ভাবো। তুমি কাজের মেয়েটাকে নিয়ে ভেবো না, কাজের মেয়েটার আশীর্বাদের কথা ভেবো না। তুমি ভেবো না তুমি। অনেকবার তুমি কাজের মেয়ে বলছো, ও যে কাজের মেয়ে নয় সেটা এবার থেকে মনে রেখে। আর তাছাড়া চান্দ্রী, পাপ কিন্তু কখনো চাপা থাকে না, জানো তো। আজ তোমার মেয়ে যা কাণ্ড করেছে সেটা তো সবার সামনে এসেই গেল, তাই না? ফুলঝুরি এসো, বসবে, এসো এখানে। তোমার যদি আশীর্বাদ করার হয় তাহলে এবার কাজটা সেরে ফেলো, আর দেরি করো না। দিদা, বড় মামি, তোমরা আজকে এসব বাদ দাও না গো। চড়ুই দিদিকে ধরে নিয়ে গেছে, তোমরা চড়ুই দিদির কাছে যাও না, চড়ুই দিদিকে নিয়ে এসো না গো। আমার জন্য চড়ুই দিদির জেল হবে সেটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি যে তোমাদের ভাত খেয়েছি, নুন খেয়েছি, আমি কি করে এরকম করবো বলো? তুমি চড়ুই দিদিকে নিয়ে এসো তোমরা। চোখের জল মোছ মা, শোন, তোর তো আর কিছু করার নেই, হাত থেকে কি তো বেরিয়ে গেছে। আরে বাবা, এর আগে অনেকবার তুই তোকে ক্ষমা করেছিস। টাকা আমার দিকে, টাকা আর ক্ষমা করিস না, ওকে শাস্তি পেতে দে। ও বুঝুক যে অন্যায় করেছে, সে শাস্তিটা ওকে অন্তত পেতে দে। দেখ না, আমি গেলাম, আমি তো গেলাম না থামে। তোর কোনোদিন ভালো হবে না, তোর কোনোদিন ভালো হবে না। চুপ করো, তুই রাস্তায় বসে ভিক্ষা করবি। চুপ করো, রাস্তায় বসে ভিক্ষা করবি। চুপ করো না। ফুলঝুরি এই বাড়ির কাজের মেয়ে হতে পারে, আপনার কাছে কাজের মেয়ে হতে পারে, কিন্তু এখন থেকে ফুলঝুরি আমার ভাবি বউ। আর আমার ভাবি বউকে যদি কেউ অসম্মান করে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা, তুমি আমার ঘরে এসো, এসে আমার ঘর আলোয় ভরিয়ে দাও। ধুলো কোনা